স্বাভাবিক হালাত ঠিক রাখতে পারে না, তখন বান্দা ভাগার জন্য একবার ডানে দৌড় দেয়, বামে দৌড় দেয়। আমার গুনাহগার গুনার কারণে একবার দৌড়ায় আর বলে, মালিক জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজে, আর কয় কই তোমারে পাই। আল্লাহকে পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর আশিক পাগলেরা দৌড়াইতে থাকে। তার ভিতরে একটা জ্বলন শুরু হয়ে যায়, অন্তরের ভিতরে এমন একটা জ্বলন, এমন একটা আগুন জ্বলতে থাকে। আরে আমার গুনার কারণে কি উপায় হবে, আমার গুনার কারণে কবরে কি উপায় হবে, হাসরের ময়দানে কি উপায় হবে, যেই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, তোমার আযাব সহ্য করা যায় না। হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না, নবীরা কাঁদবেন। মুসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার রুমের মধ্যে, হুজরার মধ্যে বসে দেখি আমার নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কিনারায় গিয়ে আস্তে দাঁড়ায় বললাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না, কোনো বেয়াদবি না। তো নবী আপনি কেন কাঁদেন? বলে হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ওই হাসরের ময়দানে কি অবস্থা হবে আমার উম্মতের। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন হালাত হবে যে আপনি কান্না করতেছেন? আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার মুহাব্বতের আশিক, আপনি নবীর কোনো গুনাহ নাই, এরপরও কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। আম্মা জান প্রশ্ন করলেন, নবী আপনি? বলে আমিও না। আল্লাহ যদি দয়া না করেন সেদিন কারো জান্নাতে যাওয়ার উপায় নাই। হাদিস শরীফে নবী বলেন, এক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে হাজির হবে, দেখবে গুনার কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই বান্দাকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর বান্দাকে যখন আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই বান্দা বারবার আমার মাওলার দিকে পিছনে ফিরিয়া তাকাবে। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে। আল্লাহ বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দা বারবার পিছনে তাকায় কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ জানি না কেন তাকায়। আল্লাহ বলবেন, ও ফেরেশতা এই বান্দা দেখে আমি মাওলার একটু দয়া হয় নাকি। এ বান্দাই ফেরেশতা ওরে নিয়ে দাঁড়াও, আমি মাওলা তো রহমান, আমি তো রহিম, আমি চাই না আমার কোন বান্দা বান্দি জাহান্নামের আযাবে জ্বলবে, কারণ আমি বান্দা বানাইছি বড় দুর্বল। এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। দুনিয়াতে সূর্যের গরম আমার বান্দা সইতে পারে না, দুনিয়াতে মশার কামড় আমার বান্দা সহ্য করতে পারে না। আমার বান্দা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? বান্দারে দাঁড় করাইয়া দেখো তার আমল নামায় কোন নেকের কোন রাস্তা খোলা আছে নাকি দেখো। সম্পর্ক আছে নাকি? ফেরেশতারা আমলনামা তালাশ করে দেখবে কোরআনের সাথেও সম্পর্ক নাই,
কোরআনওয়ালা আলেমের সাথেও কোনো সম্পর্ক নাই। আল্লাহ সর্বশেষ বলবেন, ও ফেরেশতা দেখো এই বান্দার এমন কোন বন্ধু আছে নাকি যেই বন্ধুর সাথে আলেম কোরআনওয়ালার সম্পর্ক আছে? ফেরেশতারা হঠাৎ তাকায় দেখবে, হ্যাঁ আল্লাহ একজন বন্ধুর নাম লেখা আছে, ওই বন্ধুর সাথে তার আলেম কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে। আল্লাহ এই কথা শুনে বলবে, জাহান্নামের হ্যান্ডকাপ খুলিয়া দাও, তারে আর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইও না। এই বান্দার বন্ধুর সম্পর্ক যেহেতু কোরআনওয়ালা আলেমের সাথে আছে, যাও আমার ফেরেশতারা ওরে ছেড়ে দাও, জান্নাতি ফেরেশতার হাতে দিয়া দাও। আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামের আযাবে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনার তো কোনো গুনাহ নাই, তারপর আপনি কান্না করেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ থাকবে, জমিনটা চেটিয়াল ময়দান সমান। আল্লাহর অর্ডারে সূর্যটা নিচে চলে আসবে। আল্লাহ সেদিন কাহারিয়াতের সাইনবোর্ড লাগাইয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? যাহা আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, আল্লাহ পাকের এই আওয়াজের ভয়। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। মুসা নবী, ঈসা নবী, আদম নবী খালি বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন আম্মা জান প্রশ্ন করলেন, নবী এমন কঠিন সময়, ইব্রাহিম নবী তার উম্মতের ভুলিয়া যাবে, মুসা নবী তার উম্মতের ভুলে যাবেন, ইব্রাহিম নবী তার উম্মতকে ভুলে যাবেন, ঈসা নবী তার উম্মতের ভুলিয়া যাবেন। ওই কঠিন সময় আপনি তো রহমতের নবী, ও নবী তখন আপনি কি করবেন? আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা আমি তখন আমার মাওলার দরবারে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো, আর আমি একটা আওয়াজ দিব, আমি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমি আমার উম্মত না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। ও নবীর আশিক উম্মতের দল, আমি মানুষ জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ এতটাই দুর্বল, খানার বেলায়, ঘুমের বেলায়, চলার বেলায়, মেধার বেলায়, সর্বক্ষেত্রেই দুর্বল। আমাদের তুলনায় দেখা যায় মেধার দিক থেকে আমাদের থেকে ভিন্ন মাখলুক বড় সবল। ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, এর মধ্যেও ভুল আছে না নাই? বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বিভিন্ন বিষয়, এর মধ্যেও ভুল আছে না নাই? এক সময় বৈজ্ঞানিকরা বলতো পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। আবার একদল আইসা বলে না পৃথিবী স্থির, সূর্য ঘুরে। আবার একদল কয় না দোনোটাই ঘুরে। তাহলে ভুল আছে না নাই? আছে। আমাদের দুনিয়াতে এই সুন্দর ইঞ্জিনিয়ার ইঁদুর আছে না নাই? ইঁদুর ধানের ফসলের জমিনে সুন্দর সুড়ঙ্গ পথ বানায়। যেমন শত্রুদের থেকে আত্মরক্ষার জন্য আর্মি, সেনাবাহিনী এরকম সুড়ঙ্গ পথ বানায়, যুদ্ধ চলার ক্ষেত্রে যেন আত্মগোপনে থাকা যায়, নিরাপত্তায় থাকা যায়। ইঁদুরও এরকম বানায়। আপনি ধানের খেতে গিয়ে দেখবেন এত সুড়ঙ্গ পথ, একদিক দিয়ে গরম পানি মারছে ইঁদুর, আর একদিক দিয়ে পালায় গেছে। ঠিক নেই? ধরার কোনো উপায় নাই। কোনো টাকা পয়সা লাগছে? কিচ্ছু লাগে না। আবার তাদের গর্তের ভিতরে মনে মনে ধান
সব ওখানে নিয়ে গোডাউনে রাখছে, তাদের রুজি রোজগারের জন্য যেন কোনো পেরেশানি করতে না হয়। কথা ঠিক না? মৌমাছিরা কি সুন্দর বিল্ডিং বানায়, হ্যাঁ, কি সুন্দর, একটা রুমের সাথে আর এক রুমের কোনো ব্যবধান নেই, এক সুতা বেশ কম নাই, থাকার রুম আলাদা, ঘুমের রুম, খানার ডাইনিং রুম আলাদা, বাথরুম আলাদা। এরপরে বাসাগুলো যে বাদায়া, এক একটা মৌ পোকার বাসার মধ্যে 1 মণ 20 কেজি 30 কেজি মধু থাকে। সব বোতলের মুখগুলো খোলা নিচের দিকে, 1 ফোঁটা মধু কখনো। গাছের ডালের সাথে মৌ পোকায় বাসা বাঁধলো, কোনো রশি দিয়ে বাঁধছে, কখনো পড়ে গেছে। আমেরিকার মৌমাছির বাসা যেমন, বাংলাদেশের মৌমাছির বাসাও তেমন। তাহলে এদের ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে কোনো ভুল নাই। তাহলে আমরা মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। একটা কোহে কাফ পর্বতমালার মধ্যে সিমর্গ নামের প্রাণী, দৈনিক তার খানা 40টা মোটা তাজা হাতি। এত পরিমাণ খানেওয়ালা মানুষ আছে নাই? আগের দিন মানুষ যাও খেতে পারতো, এখন দিন দিন মানুষ, ডাক্তারেরা বারবার বলে খানা কমাও। খাদক তো নাইই, টুকটাক যা খাবে সে খানাও কি কমায় দাও। খানা খাওয়ার মানুষ নাই। আগে 10 জনের খানা একজনে খাইতো, আর এখন একজনের খানা একজনেও খেতে পারে না। তাহলে আমরা কতটা দুর্বল! এক কথায় আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। আবার আমাদের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী, আচ্ছা দুর্বল হয়ে শ্রেষ্ঠ কেন? কয় যে আল্লাহ পাক যত বড় শক্তিশালী সিংহ, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এর শক্তি বেশি থাকলেও এরা শ্রেষ্ঠ না। কেন? এ আল্লাহর ইবাদত করে না, এ আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো ক্ষমতা দিছি মানুষকে, গবেষণা করার ক্ষমতা দিলাম মানুষকে। মানুষ ভালো মন্দ যাচাই করে এরপরে ভালোটাকে গ্রহণ করবে। পশু ফেরেশতারা অল টাইম আল্লাহর হুকুম মতো চলে, গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কারা? ফেরেশতারা। গুনাহ করবে দূরের কথা, গুনাহ। আর পশু পাখিরা গুনাহ করলেও গুনার মজা বুঝে ঠিক, কিন্তু এর যে একটা শাস্তি আছে এটা বুঝে। মানুষ বুঝেনি, বুঝে। বুঝার পরেও যারা নিজেরে কন্ট্রোল করে নিবে, এর মর্যাদা ফেরেশতার থেকে উপরে উঠে যাবে। আল্লাহ বলেন একে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এখন এত বয়ানের পরেও মানুষ লাইনে নাই কেন? আসলে যার ইবাদত করবে তার সাথে সম্পর্ক নাই, পরিচয় নেই। পরিচয় কেমনে দরকার? এমপি সাহেবের সাথে আপনার পরিচয় হতে হলে এমপির সাথে যার সম্পর্ক গভীর তার সাথে আগে লাইন লাগাইতে হবে। কথা ঠিক নেই? তো আল্লাহর পরিচয় নিতে হলে আল্লাহর সাথে যাদের সম্পর্ক গভীর এদের সাথে লাইন লাগাও। এরা কারা? আউলিয়ায়ে কেরাম, ওলি আউলিয়াগণ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ায়ে কেরাম যাদেরকে এক বচনে বলা হয় ওলি, বহু বচনে আউলিয়া। তবে এদের মধ্যে দুনিয়ার মোহে পড়ে কিছু শয়তানের চক্রান্তের শিকারে কিছু ভণ্ডও থাকবে, আছে না নাই? এরা ওলি কুল শিরোমণি ব্যানার লাগাইলো, এদের ভিতরে ভণ্ডামি। আমার নবীর থেকে বড় ওলি কেউ আছে? আমার নবীর থেকে বড় পীর কেউ আছে? নবীর থেকে বড় মুফাসসির মুহাদ্দিস মুফতি কেউ আছে? ইবাদত করেনেওয়ালা কেউ আছে? আমার নবী উম্মতের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দিছেন কি দেন নাই? নবী দাওয়াত দেওয়ার প্রথম তার হাতিয়ার ছিল কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত। অতএব এই জমিনের মধ্যে যারা উম্মতের ইমামতি নিবেন, রাহবরি নিবেন, মুরব্বী সাজবেন, শায়েখ হবেন, তাদের 1 নম্বর দায়িত্ব উম্মতের দাঁড়ে দাঁড়ে গিয়া কোরআন তেলাওয়াত করে শোনাবেন। কিন্তু আমাদের দেশে এমন পীর আছে, কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, মুরিদদেরকে সামনে গিয়া ইমামতি করে নামাজ পড়ানোর যোগ্যতা নেই। এ সমস্ত
নামদারি পীরের দরবারেও মানুষ যায় না, যায় না? কেন যায়? এরা আখেরাত পাইতে যায় না, এরা দুনিয়ার লোভে পড়ে যায়। ওখানে কিছু জিন্নাত দিয়ে খেলা করে, তো জাদু টাদু দেয়, কিছু তাবিজ টাবিজ দেয়, পানি পড়া দেয়, তো মানুষের দ্বারা দুনিয়ার কিছু লাভবান হয়। যে কারণে দেখা যায় পীরের দরবারে 20 বছর যায়, দাড়ি উঠে না। পীরের দরবারে বছর বছর ঘুরতেছে, পাগড়ি নেই। পীরের দরবারে ঘুরতেছে, রসুলের সুন্নতের টুপি নাই, পর্দা নাই, বরং পীরের দরবারে গিয়া আগের তুলনায় গুনাহের কাজ বেশি করে। আছে না নাই? এবং পীর সে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীকে বলতেছেন, হে নবী, আপনি যাকে মোহাব্বত করবেন তাকেই কালেমার রশি পড়াতে পারবেন না, হেদায়াতের গোলামীর জিঞ্জির পরাতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই তো হেদায়াতের মালা গলায় পড়বে। জমিনের ভেতরে আল্লাহ চাইছেন তো ওমরের গলায় হেদায়াতের মালা লেগে গেছে। আর আল্লাহ চান নাই। আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, 13টা বছর পর্যন্ত নবীকে ভালো করে চিনলো, জানলো। এরপর আবু জাহালের জবানে কালেমা আসে নাই। নবী হাতের মুষ্টির মধ্যে আবু জাহাল পাথর নিয়ে বলতেছে, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, আমি এখন তোমারে নবী বলে স্বীকার করব, কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে পারি না। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আর জোরে বলেন, আমি গাইবের মালিক না। তো যদি আপনার হাতের মুষ্টিতে যা আছে ওরা যদি কথা বলে, মানবেন? মানব। নবী এবার বললেন, আবু জাহাল চাচার হাতে তোরা যা আসো আওয়াজ দে। সাথে সাথে কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে ফালাইয়া চিল্লায়া কয়, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়াত কপালে নাই। আল্লাহ চাইলে হেদায়াত পাবে, না চাইলে পাবে না। এত বয়ান চলতেছে, বয়ান, তাবলীগের বয়ান, পীর মুরিদির বয়ান। এরপরও কিছু মানুষ দিনের কথা জানে, মিথ্যা বলা হারাম জানে, এরপরও মিথ্যা ছাড়া ব্যবসা করে না। আছে না নাই? সুদ খাওয়া হারাম জানে, তারপরও সুদ খায়। আছে না নাই? সুদের মধ্যে 70টা গুনাহ, ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার সমান। সুদের সাথে যারা জড়িত হবে এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না। আল্লাহ বলেন, রেডি হয়ে যা, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যুদ্ধ করতে চায়। এটা কি খুশির কথা না রাগের কথা? মারাত্মক রাগের কথা। আল্লাহ সুদের মহামারীর থেকে গোটা জাতিকে হেফাজত করেন। আর জোরে বলেন, আল্লাহ বলেন, সাহায্য কামনা করো। 2টা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা। 1 নাম্বার ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আজ আমাদের ভেতরে ধৈর্যও নাই, নামাজও নাই। ধৈর্যও নাই, নামাজও নাই। অথচ ধৈর্যের মধ্যে আল্লাহ 2টা পুরস্কার দিবেন নগদ, একটা আখিরাতে আর একটা দুনিয়ায়। দুনিয়াতে যারা ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করবে, নামাজ আদায় করবে, 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারী গোলাম, তোর চিন্তা নাই, আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে গেলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ সঙ্গী হয়ে যাওয়া, এটা কি কম মনে করতেছেন? মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। যেই বান্দা আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম পায়ের নিচে আসবে, গোলামে পরিণত হয়ে যাবে। ওমরে ফারুক আল্লাহর গোলাম হয়ে গেলেন, বাঘ তার গোলাম হয়ে গেল। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলামে পরিণত হয়ে গেলেন, বাঘ তার গোলাম পরিণত হয়ে গেল। গরু কথা শুনেনি মানুষের? এই আপনারা হাল চাষ করেন না? গ্রাম এলাকায় করে না? আচ্ছা, একটা হাল চাষ করেনেওয়ালা গরুরে যখন কয় ডাইনে যাও, যায়নি, বামে যাও, যায়নি। আচ্ছা, হাল চাষ করে কোনো হিসাব? সাধারণ মানুষ
বিড়িও টানে, হাল চাষও করে, নামাজও ঠিক মতো পড়ে না। এইরকম এক চাষি, সে যদি গরু রেখায় দাঁড়ায়নি, কথা বলেন, একটা বেনামাজি বিড়িখোর, ওর কথায় যদি গরু ডানে বামে যায়, আল্লাহ আল্লাহর কথা মানবে না কেন? এই কথা বুঝে না কিছু অসচেতন আলেম। সাধারণ মানুষ নিয়ে টেনশন না, ইসলামের মধ্যে 12টা বাজায় রাখছে কিছু শিক্ষিত নামের শয়তানের বন্ধু যারা, তারা। সাধারণ মানুষটা তো পেজ বুঝে না, কথা ঠিক না? এই পেজগুলো লাগায় রাখছে ইসলামের ব্যানারওয়ালা কিছু মুনাফিকেরা। চরমনাইর সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, চরমনাইর বর্তমান পীর সাহেব হুজুর, এর আগে তার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বয়ানে বলতেন, ইসহাক রহমতুল্লাহ আলাই গরুকে ডাক দিছে, গরু এদিকে আয়, গরু কাছে আসে। আচ্ছা, এটা কঠিন কি? এটা নিয়েও ট্রোল করে কিছু মুনাফিকেরা। যেটা আশ্চর্য হওয়ার কি আছে, একটা গাঞ্জাখোর চাষি, সে যদি গরুরে চাষবাস করার সময় গরুরে ডানে কইলে ডানে যায়, বামে বললে বামে যায়, তো আল্লাহ বললে গরু কথা শুনবে না কেন? কি মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? হ্যাঁ, কি আজীব কথা। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন, নদীর মধ্যে পানি নাই, কি নাই, চিঠি লিখলেন আর বললেন, আমার লেখা চিঠি নদীর মধ্যে ফেলে দাও, পানি আসবে। গিয়া যখন চিঠি ফেললো, জোয়ার আসা শুরু হয়ে গেল। শুকনো নদীতে কি আসলো? পানি। ক্ষমতা কে দিছেন? জোরে বলেন। বড় আফসোস, আল্লাহর খাস বান্দা যারা, এরা ভিন্ন মাখলুকের সাথে কথা বলেছেন। এরা যদি মাখলুকদের কিছু বলে, তারা মানতে কি বাধ্য। এই ক্ষমতা কে দেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা চলবে, মুজাহাদা করবে, আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করবেন। এই পাওয়ারের নাম ফুরকান। আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদেরকে পাওয়ার দান করেন। যুবক সন্তান গুনাহ করতে করতে জীবনটা বিপন্ন হয়ে গেল, গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেললো, আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল। এক সময় বিছানায় শুইয়া চিন্তায় পড়ে গেল, রাত গভীর, আমি যুবক মানুষ, এমন কোনো অন্যায় নাই করি নাই, অন্যায় করতে করতে জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার পরীক্ষায় যদি কামিয়াব হইয়া জান্নাত পেতে চাও, তোমার সাহায্য চাওয়া লাগবে। সাহায্য চাইতে হলে তোমার 2টা গুণ অর্জন করা লাগবে। 1 নাম্বার গুণের নাম ধৈর্য, 2 নাম্বার গুণের নাম হলো নামাজ। ধৈর্যের 1 নাম্বার, যারা ধৈর্য ধারণ করবা তাদের 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাব। 2 নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বিনা হিসাবে জান্নাতে যেতে চাইতো, কথা বলেন না কেন? নামাজ ছাড়া কিয়ামতের দিন প্রথম হিসাবই হবে কিসের? নামাজে। আল্লাহ পাক বলেন, পাস করার জন্য ধৈর্য নামের মেডিসিন তোমার ভেতরে লাগবে। ধৈর্যের বড় দাম। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। 2য় পুরস্কার, আল্লাহ বিনা হিসাবে জান্নাত